কেমন দেখছো শেঠজি? হাই ক্লাস বাবুজি, হাই ক্লাস বাড়ি আছে, একদম আচ্ছা भी আছে। আপনি ইচ্ছা করলে অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, আরে গোডাউন भी বলেন, সব कुछ বানিয়ে নিতে পারবে। ঠিক বলেছ মন্ত্রী মশাই, তোমার চয়েস আছে। ভেতরে সকালবার তোমার সঙ্গে আমার কিছু কথা। প্রতিবন্ধী আর হবে না, ভিলেন হইনি ঠিক है, আমি এখন আসি বাবুজি। फिर আপনার সাথে मुलाकात होगा। नमस्ते बाबूजी, नमस्ते। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, দেব নারায়ণ, বদ্রী প্রসাদ, তোরা কেউ আমাকে চিনিস না, তোরা কেউ আমাকে জানিস না। মিস্টার কে ঘোষালের মধ্যে লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর কঙ্কাল। সব করে সমস্ত কিছু আত্মসাৎ করব আমি, তবেই আমার তৃপ্তি, তবেই আমার শান্তি। মক্কালের মিছিল রাজপথ ধরে কণ্ঠে কণ্ঠে গর্জে ওঠে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা সকলে রাইফেল আদায় করিবে আজ ন্যায্য অধিকার। ওদের হাতে ভাঙবে সিংহদান। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনি পাঠ মুখস্থ করছি। পদধ্বনি নাটকে গান নেই? না। নেই মানে? হ্যাঁ, গান নেই। আচ্ছা গাও। আছে আচ্ছা গান শুনবে কেমন? হ্যাঁ শুনবো। ঠিক আছে, শোনো। হ্যালো 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 মিস্টার ভগবান। হ্যালো 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 মিস্টার ভগবান। চোখ কি তোমার হয়েছে খারাপ? চোখ কি তোমার হয়েছে খারাপ? নষ্ট হয়ে গেছে কান। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো মিস্টার ভগবান হ্যালো 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 মিস্টার ভগবান মানুষেরা হয়ে গেছে জানোয়ার সততার নেই কোনো কারবার মানুষেরা হয়ে গেছে জানোয়ার সততার নেই কোনো কারবার ঘুমাও তুমি ঘুমাও এবার নিয়ে মরে পিয়া ইঞ্জেকশন হ্যালো 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 মিস্টার ভগবান হ্যালো 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 মিস্টার ভগবান চৌকি তোমার হয়েছে খারাপ চৌকি তোমার হয়েছে খারাপ নষ্ট হয়ে গেছে কাম হ্যালো 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 মিস্টার ভগবান হ্যালো ঠাকুরপো, ভগবানের নামে তো বিস্তারে হলো যারা 90 কোটি ভারতবাসীর বুকের গ্রাস খেয়ে দিয়ে খেলাচ্ছে টেবিলে খেলতে খাদ্যে ভেজা পিছিয়ে এই মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো পরিদের পর ওই তাদের বিরুদ্ধে আরে খেয়াল মুখের দাম মেটাতে হে অসুস্থ পিতা মাতা অভিশাপ হয়ে আছে আর শিশু কিন্তু তুমি আমার উঠে এলে কেন? আর কত সই থাকবো বলো আমার যে কিচ্ছু ভালো লাগছে না তাহা বললে কি হয়? তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তার আসবে। আর ডাক্তার আনতে হবে না রে বাবা। দাদা কি হবে ডাক্তার কেন তোরা এত টানা হত্যা করলি? ভেঙে পড়া কি তোমার সাথে? গরিব আমরা, দুঃখের সাথে লড়াই করে আমাদের বাঁচতে হবে। তাই তো আমি চেয়েছিলাম সবরই চেয়েছিলাম হাসি নিয়ে সংসার মাত্র কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। কি বললে আমার আমি ভাববো না ওষুধ কিংবা টাকা কোথায় পাবি? ডাক্তারা দলের চাকরি করে ও টাকা পাইনি পা আর কটা পয়সাই আছে ঘরে? একটি পয়সাও নেই দাদা। তাহলে কি হবে? ডাক্তার ডেকে এনে অনেক টাকা এই ভিটে বাড়িটা নষ্ট করতে চায়? তোমার জীবনের সে কি এই ভিটে বাড়িটাই বড়? হ্যাঁ রে পাগল, হ্যাঁ। মারা যাওয়ার পরেও ওই সুগন্ধদা ভিটে বাড়ি আটকে পড়েছিল। এখন ওই চয়নকে নিয়ে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো কাকা খায়া নুনের ছিটে দিও না। জোর করে যাদের কথা ভুলে গেছি তাদের কথা তুমি মনে করিয়ে দিও
শুধু ঘটনার থেকে পড়িনি, কি করছো সবরি? তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবার তপস্যা করছি। বৌদি, সন্ধ্যা পড়েছে সুরেও কাঁদিনি, পদ্মা চরণকে নিয়ে গাছতলায় বাস করছে, তাতে আমি ভেঙে পড়িনি। আজ বেড়াতে ননদের বিষ বাক্স হয়ে ওই পাশারে বুকে বেঁধেছি। শুধু এই সত্য বাড়িতে জমের বুকে থেকে ফিরিয়ে আনবো বলে। ওরে ওগো, তবে তবে যা ভাই ওষুধ নিয়ে আমি আমি ওই দূর থেকে মাথার স্বপ্ন দেখি, নইলে এই বিংশ শতাব্দীর স্বামীর যে ওই যমরাজের কাছে হেরে যাবে। না দাদা না, তা আমরা কিছুতেই হতে দেবো না। ওই বিংশ শতাব্দীর যমরাজ কাহিনী স্বার্থভোগী দেবতার বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়েছে ওই সর্বহারার দল। এই কথা তুই কোথায় শিখতে আনো? যাত্রা বলে। হ্যাঁ বৌদি, বাংলার লোকনাট্য যাত্রা আজ অন্ধকারে পিছিয়ে নেই, সেখানেও পৌঁছে গেছে নতুন দিনের ইশারা। প্রস্তুত হচ্ছে মানুষ শক্ত করে গড়ে তোলার জন্য শক্তিশালী নাটক। তুমি চলে যাও, ডাক্তার বাবু আসছে। চললাম চললাম সবরি, ডাক্তার যা মনে করো আমি বলবো। মরেতে চাই না আমি এই সুন্দর ভুবনে, এই মানুষের মাঝে আমি বাঁচবার চাই বাবা। আরে অলোক, হ্যাঁ, উঠে আসবো আমি বহিরাছার অন্ধকার থেকে, ফিরিয়ে দেবো আমি ও পাড়ের খাওয়া। ইচ্ছা শক্তি করি দু হাতে আমি এই বুক চেপে ধরে ওই জগৎকে বলবো, মৃত্যুর দেবতা আমি বলে রাখছি, দেখো বৌদি, দেখো দাদার জন্য তোমার কোনো ভাবনা নেই। নেই বললেই নেই। এই বাগানে গেলাম, আর ও পাড়া থেকে ফিরে এসে দেখি একেবারে হাওয়া। ছি ছি ছি, ঘৃণার কথাবার্তা। ঠাকুরজি, কি হলো দিদি? আর বলিস না বলু, কুলঙ্গিতে রেখেছিলাম একটা পাকা রম্ভা, এখন পর্যন্ত তার খোসাটুকু দেখতে পাচ্ছি না। ইঁদুরে নিয়ে গেছে হয়তো। নেবে নেবে অলু, তা নেবে। যে ইঁদুর ঘরে এনেছে অসব, শুধু রম্ভা কেন, এই গোটা সংসারটাকে একেবারে তুলে খাবে। কি হচ্ছে দিদি? দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? এই অলক্ষণে বউ ঘরে আসতে না আসতে অশোকের তাকিয়ে গেল, মুখে পড়লো, রেশনের চাল তুলে গেল। আর কি দেখতে চাস তুই? অমন সতেজ কালো গাইটা ধরাস করে পড়লো আর মরলো। পাপ পাপ
সবাই অলক্ষণী বৌদির বাবাই না সব হচ্ছে তবে কি আমার সামনে হচ্ছে না হতভাগা? কই বলুক বলুক না দেখি, কোন চোখ খাতির বেটি বলবে তার ঠোঁটটা আমি চিরিয়ে দেবো রে। থাম দিদি, বৌদিকে তুমি যা তা বলবে না। বললে মারবি বোধ হয়। বলো সর্বনাশী, শেষ পর্যন্ত তুই আমাকে মায়ের হাতের মার খাওয়ালি পুরা কাবালি। আমি কোথায় যাব গো? ওরে ওই রাতারাতি বউয়ের জন্য আমাকে মায়ের হাতের মার খেতে হলো গো। ভূতে পেয়েছে না বৌদি, ভূতে পেয়েছে। গলায় দড়ি দাও গে দিদি, গলায় দড়ি দাও গে। তুই তুই আমাকে আমার কথা বলতে পারলি? ও মা গো! আমি কোথায় যাব গো? ওরে হারামজাদি! এই হারামজাদি মেয়ের জন্য আমাকে মায়ের হাতের মার খেতে হলো গো! ও মা গো! কি আর বলবো বলো, মায়ের পেটের ভাই। নইলে তোমাকে কি বলা উচিত তা আমার হাড়ে হাড়ে জানা আছে, কিন্তু উপায় নেই। কিন্তু তুমি আমার মায়ের পেটের বোন, তাই আমি বলতে পারি না। কেন জানো? কেন? ওই উপর দিকে ধুতো বললে সে শুধু নিজের গায়েই পড়ে, সে শুধু নিজের গায়েই পড়ে। তুমি বাড়ি যাও রাঙা দিদি। দিদি তাই বলবো, এখনো যে কেন মরিনি আমি ভাই আমি ভেবে পাচ্ছি না। পারবি কি করে রে সস্তামুখী? পারবি কি করে? এই দেবাদির সঙ্গে সাথ করে আমাকে দাদা বাটনা রয়েছে। পারবি না, পারবি না মা, পারবি না। আমার ভাই আমারই থাকবে, বোনের মুখে ছাই পড়বে। পাচ্ছি না, আর যে আমি পাচ্ছি না। পারতে হবে না, এখন পারতেই হবে তোমাকে। আর কেন দিলে চলবে কই? আরে আমার কথা কিন্তু ভাবো না কেন? তোমার মতো রূপ নিয়ে প্রথম যখন আমি স্বামীর ঘরে এলাম, আরে স্বামী তো আমার রূপ যৌবন দেখে একেবারে পাগল। আর আমাকে রেখে আমার স্বামী ঘর থেকে বেরোতোই না। আমি বেরোলেই ওই শয়তানের চোখে যে আগুন লাগতো, এটা আমি সব ভালো করে বুঝিব। তাই তো পচার বাপ আমাকে বলে, সাঙ্গা বউ তুই আমার প্রাণের
যাই গো, যাই। ও মা, ডাক্তার বাবু জানি কাটছেন গো। তোমাকে অঞ্চল পঞ্চায়েতের অফিসে আমাকে খুঁজেছো রাঙাবো। হ্যাঁ গো বাবু, কেন? নালিশ করবেন লেগে। ওই মুখপুরা মাওলার বাবু কোন রকমের দোকান করিতে আমাদের মাথা দিয়ে কিনে ফেলেছে। কেন কি করেছে সে? চালে কাপড় মিশিয়েছে আর ওজনে কমতি দিচ্ছে। এ কথা সত্য? হ্যাঁ ডাক্তার বাবু, আরে তুমি তো বাবু, আর আমিও স্বামী পুত্র নিয়ে ঘর করছি। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে ভগবান আমাকে রক্ষা করবে না। আমার মুখে অক্ষুর দেবো ডাক্তার বাবু, অক্ষ। আচ্ছা ঠিক আছে, শীঘ্রই আমি তদন্ত করব। ডাক্তার বাবু, বলো। অশোক ঠাকুরের বউমা ডাক্তার বাবু। ও আহা, বড় ভালো মেয়ে গো ডাক্তার বাবু, মুখে কথাটি নাই আর আক্রোশী নরকটা যা খুশি তাই বলে ওকে। রাঙা দিদি, কপাল বউ থাকলেন, কপাল। নইলে তোমার মতো মেয়ে এমন ঘরে পড়বে কেন গো? আরে এই ডাক্তার বাবুর মতো ঘর ঘর হলে তাহলে তোমাকে মারাতেন গো ঠাকুর। নেকন ডাক্তার বাবু, সব কপালের নেকন। একটা ছেলে পেলে হলে তবেই ঠাকুর ভুলে থাকতে। কি বলছো রাঙা দিদি? মিথ্যে কথা বলি নাই গো ঠাকুর। ঠিক তোমার নাগান বয়সে আমার পথে আমার কোলে এসেছেন। চলি ডাক্তার বাবু। নমস্কার ডাক্তার বাবু, চলি। এরা গ্রাম বাংলার নারী, হৃদয়ে এদের মাতৃ স্নেহের মধু। শুনুন, বলো। আমার স্বামীকে কেমন দেখলে? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে টিবি। হ্যাঁ টিবি, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলেই সেরে যাবে। তবে তার সঙ্গে চাই ফুল রেস্ট, ওয়েল নার্সিং এবং টাকা। টাকা? হ্যাঁ, কত টাকা লাগবে? 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলি। আপনার নিজের টাকা? পরে দেবেন। না না, আমরা গরিব মানুষ, কত খরচ করে ফেলবো। তাহলে তাহলে দিন। এই নিন। টিভি হয়তো বেড়া খেলাম। একটি পয়সা, তবে তবে কি তুমি সবরি? সবই এখন পরশ্রী, তাই নাম ধরে ডাকবার কোনো অধিকার তোমার নেই। গিয়েছিলাম সবরি, আমি ভুলে গিয়েছিলাম অশোক বাবু তোমার স্বামী। এ কথা আমার মনে ছিল না। বিশ্বাস করো সবরি, সেদিন আমার কোনো দোষ ছিল না। থাক ডাক্তার, থাক। সে কথা যে নাই বা বললে ডাক্তার, তুমি এই বাড়িতে ডাক্তার হিসেবে আসবে, নইলে অতীতের কথা চিন্তা করে তুমি যদি অন্য পথে এই বাড়িতে আসতে চাও তাহলে তোমার চোখের সামনে এই বাড়ির দরজা আমি বন্ধ করে দেব। সবরি, তুমি আমাকে ভুল বুঝো না সবরি। আমার জীবন থেকে যে হারিয়ে গেছে তাকে আমি অন্যভাবে পেতে চাই। তার মানে? তোমার স্বামীকে রোগ মুক্ত করতে যা কিছু দরকার সব আমি করবো সবরি। না না না, সবরি, হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে ওই শ্বশুরের ভিটে বিক্রি করবো, পথে পথে ভিক্ষে করবো, তাতেও যদি না হয় ভেঙে ফেলবো হাতের শাখা, মুছে ফেলবো শীতের সিঁদুর, তোমার লোক ডাক্তারের হাতে মুছে
না। জীবন থেকে যে আমার হারিয়ে গেছে তাকে স্বপ্নে দেখে কি লাভ? বকুলপুরের সেই আঁকা বাঁকা পথ আর জানে না। ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ শুধু মরু মরে জীবনের খেলা ঘাটে রাশি রাশি ভুল